আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের দ্বিতীয় পর্ব, বিভিন্ন সূরার ফজিলত কি কি তা আমরা জানব। তো দ্বিতীয় পর্বে আমরা শুরু করা যাক। প্রথমেই সূরা ফাতিহার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সূরা ফাতিহা সমস্ত পৃথিবীর অপেক্ষা উত্তম। অতএব সপ্তাহে অন্তত একবার সূরা ফাতিহা তেলাওয়াত করিবে। হিসনে হাসিন। সূরা ওয়াকিয়ার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়েছেন, যে ব্যক্তি প্রত্যহ রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করিবে, সেই ব্যক্তি কখনো অভাব অনটনে পতিত হবে না। মিশকাত শরীফ থেকে নেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি সূরা হাদীদ, সূরা আর রহমান ও সূরা ওয়াকিয়া তেলাওয়াত করিবে, সেই ব্যক্তি ফিরদাউস বেহেশতের অধিকারী হবে। ফাজালে কোরআন। সূরা আলিফ লাম সিজদা ও সূরা মুলুকের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়েছেন, যে ব্যক্তি সূরা মুলুক ও আলিফ লাম সিজদা সূরা দুইটি মাগরিব ও ঈশার নামাজের মাঝখানে তিলাওয়াত করিবে, সে যেন শবে কদরে ইবাদত বন্দেগী করিল। ফাজালে আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কোরআন শরীফে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যাহা আল্লাহর দরবারে আপন পাঠকের জন্য গুনাহ মাফ না হওয়া পর্যন্ত সুপারিশ করিতে থাকিবে। এই সূরাটি হইল তাবারাকাল্লাযী, সূরা মুলক। মিশকাত শরীফ। সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি সকালে 3 বার আউযুবিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়িবার পর সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করিবে, আল্লাহ তাআলা তাহার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করিবেন। তাহারা সন্ধ্যা পর্যন্ত পাঠকের জন্য গুনাহ মাফের দোয়া করিতে থাকিবে, এবং ওই দিন ওই ব্যক্তি মারা গেলে শাহাদাতের সওয়াব পাইবে, এবং যে ব্যক্তি সন্ধ্যায় পড়িবে সেও অনুরূপ মর্যাদা ও সওয়াবের অধিকারী হইবে। মিশকাত শরীফ। সূরা কদরের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি 4 বার সূরা কদর তেলাওয়াত করিবে, সে ব্যক্তি একবার কুরআনুল কারীম পড়িবার সমান সওয়াব পাইবে। মুসনাদে আহমদ। সূরা জিলজালের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি 2 বার সূরা জিলজাল তেলাওয়াত করিবে, সেই ব্যক্তি একবার কুরআনুল কারীম পড়িবার সওয়াব পাইবে। তিরমিজি শরীফ। সূরা আদিয়াতের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি 2 বার সূরা আদিয়াত তেলাওয়াত করিবে, সে ব্যক্তি একবার কুরআনুল কারীম পড়িবার সওয়াব পাইবে। তাফসিরে মুওয়াহিবুর রহমান। সূরা তাকাসসুর এর ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি একবার সূরা তাকাসসুর তিলাওয়াত করিবে, সে ব্যক্তি 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব পাইবে। মিশকাত শরীফ। সূরা কাফিরুনের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি 4 বার সূরা কাফিরুন তেলাওয়াত করিবে, সে ব্যক্তি একবার কুরআনুল কারীম পড়িবার সওয়াব পাইবে। তিরমিজি শরীফ।
সূরা নাসরের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, 4 বার সূরা নাসর তেলাওয়াত করিলে একবার কুরআনুল কারীম পড়িবার সওয়াব পাওয়া যায়। তিরমিজি শরীফ। সূরা ইখলাসের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করিলে একবার কুরআনুল কারীম পড়িবার সওয়াব পাওয়া যায়। তিরমিজি শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পাঠকারী ব্যক্তির জন্য বেহেশত অবধারিত বলিয়া শুভ সংবাদ দিয়েছেন। মিশকাত শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সূরা ইখলাসের মহব্বত ওই ব্যক্তিকে অবশ্যই বেহেশতে পৌঁছিয়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি ঘুমাইবার ইচ্ছায় বিছানায় যাইবে এবং ডান কাতে শয়ন করিয়া 100 বার সূরা ইখলাস পাঠ করিবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ডাকিয়া বলিবেন, হে আমার বান্দা, তুমি তোমার ডান দিকের রাস্তা দিয়া বেহেশতে প্রবেশ করো। তিরমিজি শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি প্রত্যহ 200 বার সূরা ইখলাস পড়িবে, তাহার 50 বৎসরের গুনাহ মাফ করিয়া দেওয়া হইবে, যদি না তাহার উপর মানুষের ঋণের বোঝা থাকে। তার মানে কারো ঋণের বোঝা যদি না থাকে তাহলে 50 বৎসরের গুনাহ মাফ করিয়া দেওয়া হবে। সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাসরের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, এই সূরাগুলো নিম্নে বর্ণিত তরিকায় পড়িলে যাবতীয় জাদু টোনা সহ সব ধরনের খারাপি হইতে নিরাপদ থাকিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যহ রাত্রে ঘুমানোর পূর্বে 2 হাতের তালু একত্র করিয়া এই 3টি সূরা পড়িয়া ফু দিতেন। তারপর উভয় হাত দ্বারা নিজ শরীরে যতদূর সম্ভব সর্বত্র মুছিয়া ফেলিতেন এবং মাথা হইতে আরম্ভ করিয়া এরূপ 3 বার করিতেন। বুখারী শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাসর তেলাওয়াত করিবে, সে ব্যক্তি সকল বিপদ হইতে রক্ষা পাইবে। তিরমিজি শরীফ। তো প্রিয় দর্শক, আজকে আমাদের এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা অন্য সূরা নিয়ে আসব। প্রতিটি সূরা কি কি ফজিলত আছে সব আমরা জানবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।